ঈশ্বর চ্যানেলে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং শেয়ারও করে রাখবেন। আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটি হচ্ছে নবগ্রহ শান্তির সহজ উপায়। আমরা যদি প্রতিনিয়ত সময় মেনে বা ভগবানের আরাধনায় ভগবানকে আমরা ডাকতে পারি বা আমাদের মন থেকে আমার মন্দিরে বা আপনাদের নিজস্ব মন্দিরে আপনাদের মন্দিরের মধ্যে যদি ঈশ্বরকে ডাকতে পারি তাহলে ঈশ্বর সহজেই আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন। শুধু দুঃখ কষ্ট দূর না, সুখেও তিনি আমাদের পাশে থাকবেন। শুধু দুঃখ কষ্টেই ভগবান থাকবে এটা নয়, সুখেও ভগবান আমাদের পাশে থাকবেই, এটাই আমাদের কাছে সর্বদাই প্রার্থনা। তো নবগ্রহ শান্তির কিছু সহজ উপায় আমি বলছি, সেগুলি করুন, আপনারা প্রতিনিয়ত করুন। দেখুন আস্তে আস্তে আপনাদের যে খারাপ সময় সেই সময়গুলো কেটে ভালো সময়ে পৌঁছাবেন, এই প্রার্থনা আমি রাখি। তো প্রতিদিন সকালে আপনারা কি করবেন, স্নান সেরে উঠে কপালে একটি হলুদের টিপ পরবেন। কাঁচা হলুদ আমরা জানি অধিক মানে একদম শুভদায়ী। প্রাত্যহিক ঈশ্বরের চিন্তা করুন, সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের চিন্তা করুন। কিছু না হলেও 5 মিনিট ভগবান বা ঈশ্বরের চিন্তায় আপনারা মগ্ন থাকুন। প্রতি সন্ধ্যায় গৃহে ধূপ ধুনা জ্বালাবেন। গৃহদেবতাকে কর্পূরের শিখার দেখাবেন বা আরতি করতে পারেন। যদি সম্ভব হয় ঘৃতের প্রদীপ জ্বালাবেন, আর না হলেও সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। প্রতি রবিবার তামার পাত্রে জল রাখবেন। প্রতি রবিবার রাত্রের দিকে তামার পাত্রে জল রেখে দেবেন, মানে গত শনিবার রেখে দেবেন রাত্রে। তো সকালে ঘুম থেকে উঠে সেই তামার পাত্রে যে জলটি রয়েছে সেটা আপনার যে স্নানের যে জল বা স্নানের জলে যে বালতিতে আপনি স্নান করছেন সেখানে সেই তামার পাত্রে জলটা ঢেলে দেবেন বা মিশিয়ে দিলেন। সেইভাবে আপনারা স্নান করবেন। সম্ভবত যদি পারেন রবিবার মন্দিরে, মানে ঈশ্বরের কোনো মন্দিরে আপনারা গম দান করতে পারেন। সোমবার দিন কি করবেন, গঙ্গা জল আর কাঁচা গোদুগ্ধ দুটোকে সংমিশ্রণ করে মহাদেবকে স্নান করান। প্রতি মঙ্গলবার স্নান সেরে প্রতি মঙ্গলবারই এটা করবেন যে স্নান সারবেন, স্নান সেরে হাতে লাল একটা তাগা বা লাল কাঠ যেটা হোক বাঁধবেন। ধরুন মানে এই মঙ্গলবার আপনারা বেঁধেছেন, আবার নেক্সট মঙ্গলবার যখন বাঁধবেন, সেটা তো পরের সপ্তাহে যখন বাঁধছেন, যে আগের যে দাগাটা আছে বা কাঠটা রয়েছে সেটা স্নান করার পূর্বেই সেই বাঁধনটি ফেলে দিয়ে কোনো পুকুর বা নদী বা কোনো সরোবরের মধ্যে সেটাকে ফেলে দিন, বা অথবা যদি সেটাও না সম্ভব হয় তো কোনো গাছের নিচে সেটা রেখে দিন। কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে ওই মঙ্গলবার দিন মুসুর ডাল দান করতে পারেন। প্রতি বুধবার কি করবেন, কোনো ছোট ছেলেকে একটা গোটা নিখুঁত ফল দেবেন। সে নিখুঁত ফল যেমনই হোক না কেন, শসা হতে পারে, কলা হতে পারে, পেয়ারা হতে পারে, আপনার যেটা অনুকূল্য হবে, মানে যেটি আপনার পক্ষে যেটি সম্ভব হবে সেই ফলই কোনো একটা বাচ্চা ছেলেকে খাওয়ান। সম্ভব হলে কি করবেন, যদি সম্ভব হয় তো নবগ্রহ মন্দিরে মুগের ডাল অর্ঘ্য দিতে পারেন। প্রতি বৃহস্পতিবার কোনো কালী বা নবগ্রহ মন্দিরে ছোলার ডাল দিয়ে পুজো দেবেন।
শুক্রবারে ওই একই মন্দিরে, যে মন্দিরে আপনি বৃহস্পতিবার দিন পুজো দিয়েছেন ছোলার ডাল দিয়ে, সেই মন্দিরেই শুক্রবার দিন কি করবেন, আতপ চাল আর দই দিয়ে পূজার অর্ঘ্য দিন। প্রতি শনিবার একটি কাককে বা সম্ভব হলে অনেক কাককে রুটি খাওয়ান, ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়ান। প্রতি শনিবার ও মঙ্গলবার কুকুরকে কিছু খাবার দেবেন। শনিবার যদি কালো কুকুর হয় খুব ভালো হয়, আর মঙ্গলবার যদি লাল কুকুর হয় তাহলে অধিক ফলদায়ী হবে। নিয়মিত ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস সহকারে আপনারা আপনাদের যেটি আচার সেটি আপনারা পালন করুন নিষ্ঠা সহকারে। তবে প্রসঙ্গত একটা কথা বলার, যে বাড়িতে যদি উগ্র দেবতা থাকে তাহলে ঠিকঠাকভাবে সেটাকে পুজো করুন, তার সাথে অবিচার করবেন না, এটাই বলা। আর উগ্র দেবতার পাশে কখনোই লক্ষ্মীনারায়ণকে বসাবেন না। এইভাবে আপনারা নিয়মিত কয়েক সপ্তাহ করুন। দেখুন আস্তে আস্তে আপনাদের যে নবগ্রহের যে গ্রহের প্রবলেমগুলো রয়েছে সকলের আস্তে আস্তে চলে যাবে। তাতে করে কোনো তাবিজ মাদুলি এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভগবানকে ডাকুন, ভগবানের সান্নিধ্যে থাকুন, ভগবানকে প্রতিদিন সম্ভব হলেও 5 মিনিট ধ্যানমগ্ন অবস্থায় ভগবানের কাছে চান যে আপনার যে সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু আপনি ভগবানের কাছে উজাড় করে দিন।